আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আলুর তরকারি রান্না করব ইলিশ মাছ দিয়ে। এখানে ইলিশ মাছ কুইটা রাখছি, আর এদিকে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কুইটা রাখছি, আর এদিকে সব ময় মশলা নিয়ে নিছি, লবণ, আদা রসুন, টমেটো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এদিকে সাথে তেল নিয়ে নিছি। এখন আমি রান্নাটা বসায় দেব। আর আলু দিয়ে আজকে মাছ রান্না করব, ইলিশ মাছ। এদিকে কড়াইতে আমি তেল বসায় দিছি, আর সাথে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা একটু ভাঙ্গা নিতেছি খুরচুন দিয়া, আর পেঁয়াজটা আমি হালকা একটু ভাজা করে নেব। তারপর এক এক করে আমি সব ময় মশলা দিব। ইলিশ মাছ দিয়ে মানে এমন করে আলু দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। পুরো রেসিপিটা দেখবেন, ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন সব ময় মশলাটি একসাথে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে নেব, সামান্য একটু পানি দেব যাতে মশলাটা না পুড়ে। আর তেলেতে একটু মশলাটা এমন করে ভাইজা নিলে আর কাঁচা একটা গন্ধ আসে না। এখন একটু পানি দিয়ে দিলাম, মশলাটা আমি ভালো করে কষায় নেব। তারপর আমি এখানে আলু যে কুইটা রাখছিলাম, ধুয়ে রাখছিলাম, সেটা দিব। একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে, না হলে আবার নিচ দিয়ে একটু তলাতে লাইগা যায়। এখন আলুগুলো দিয়ে দেব, এই যে কুটে রাখছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আর কারা কারা ইলিশ মাছ দিয়ে আলুর তরকারি মানে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি এভাবে করে আলুর তরকারিটা রান্না করি, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর আমি ইলিশ মাছটা আজকে কাঁচা দিব, ইলিশ মাছটা কোনো ভাজবো না। ভাজলে একটা অন্যরকম স্বাদ লাগে তরকারি, আর কাঁচা মানে মাছটা রান্না করলে ওইটার ঘ্রাণটা আমার থেকে বেশি মনে হয়। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব আলুটা নাড়াচাড়া দিয়ে কষায় নেব। এখন ঢাইকা দিব সরা দিয়ে, সরাটা খুললাম, কষানো হইতেছে আমার মা, তারপরে আমার বড় বোনেরা এমন করে ইলিশ মাছ রান্না করে, আলু গোল গোল করে চাক চাক করে কাইটা। এই তরকারিটা খেতে অনেক মজা। এখন পানি দিয়ে দেব। অনেকে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে খান আমি জানি, কিন্তু আমার মতো করে অবশ্যই একদিন রান্না করে দেখবেন। এখন ঢাইকা দিব, তরকারিটা আমার বলকা এসে পড়ছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো তো আমি আগে থেকেই মানে করে রাখছিলাম, লবণ দিয়ে রাখছিলাম, পরে আবার ধুয়ে রাখছিলাম। এখন সব মাছগুলো দিয়ে দিব, খুব সুন্দর একটু করে দিই। কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা। আলুটা সিদ্ধ হয়েছে, এখন আমি টমেটোটি দিয়ে দেব। টমেটো, ধনিয়া পাতা দিয়ে আমি বেশি করে মানে বলক দিব, চুলার আঁচটা বাড়ায় দেব, যাতে মানে একটা টমেটোটার, ধনিয়া পাতাটা একটা সুন্দর ফ্লেভার ছড়ায় আর টমেটোটা গলে যায়। তারপর আমি তরকারিটা নামায় নেব, বেশি করে একটা বলক দেব। আলু তো সিদ্ধই হয়ে গেছে। তরকারিটা এই যে আমার রান্না শেষ, আমি চুলাটা অফ করে দিছি। এই যে তরকারি রান্না শেষ, ফাইনাল লুক। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।